আমেরিকা আর ইসরায়েলকে যে বিশ্বাস করা যায় না সেটা তারা আরো একবার প্রমাণ করে দিল। একদিকে যুদ্ধবিরতির নাটক সাজাচ্ছে, অন্যদিকে তারা ঠিকই ভিতরে ভিতরে ভয়ঙ্কর আকারে যুদ্ধ পরিকল্পনা সাজাচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবার আমেরিকা এবং ইসরায়েলের সেই নীল নকশার ছক ফাঁস করে দিয়েছে। এদিকে ইরানের সাথে আমেরিকার 60 দিনের যুদ্ধবিরতি শেষ হয়ে গিয়েছে। এটা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান এই সিংহের বাচ্চারা এবার আর কোনো ডিফেন্সিভ মোডে নেই, তারা এবার সরাসরি অফেন্সিভ মোডে চলে গেছে। কুয়েতে এবার ইরান সব থেকে বড় আচমকা স্থল অভিযানের প্ল্যান সাজিয়েছে। হুতিদের দিয়ে তারা এবার সৌদি আরবে মিসাইল আর ড্রোনের ঝাঁকে ঝাঁকে হামলা পরিচালনা করবে বৃষ্টির মতো, আর উপসাগরের ইন্টারনেট কেবল কেটে ফেলার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে তারা অন্ধকারে নিমজ্জিত করবে। আর অন্যদিকে এদিকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আবার মিশরে হামাসের সঙ্গে বসেছে। আগামীকাল তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গেও বসবেন। অর্থাৎ গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে নাকি আবার নতুন করে যুদ্ধ হবে, এই বিষয়টি নিয়েই জ্যারেড কুশনার আলোচনা করছে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় পেজ গ্লোবাল লেন্স 24। চলুন এবার আমরা এই ঘটনাগুলোর অন্তর্নিহিত বিশ্লেষণ জানব। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী 60 দিনের যুদ্ধে ইরান থেমে নেই। তারা একের পর এক প্রস্তুতি গ্রহণ করেছে, কাজে লাগিয়ে তারা সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন বাড়িয়ে তারা পাহাড় সমান ক্ষেপণাস্ত্র মজুত করেছে, এমনকি মিত্রদেরও তারা প্রস্তুত করেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি গতকাল তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি নতুন ডিফেন্স পলিসি নিয়েও কথা বলেছেন। স্পষ্ট বার্তা জানিয়েছেন এবার শুধু আর কোনো আত্মরক্ষার ভিতরে ইরান নেই, এবার প্রিএমপ্টিভ স্ট্রাইক অর্থাৎ আগাম আক্রমণের দিকেই ধাবিত হচ্ছে ইরান। রিপোর্টে জানানো হয়েছে ইরান কুয়েতকে প্রথম টার্গেট হিসেবে তারা দেখছে, অর্থাৎ কুয়েত এবং কাতার আর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এই রাষ্ট্রগুলোকে একটা শিক্ষা দিতে হবে। কুয়েতের সীমানা ইরানের খুব কাছে, আর দেশটিতে শিয়া জনসংখ্যাও বিপুল পরিমাণে। স্থলবাহিনী দিয়ে এবার এই হামলা করা হবে। স্থলবাহিনী ঢুকে পড়ার পরিকল্পনার দিকেই এবার ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ইরানের সাহসী যোদ্ধারা। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর আন্ডার সি ইন্টারনেট কেবল কেটে দেওয়ার কথাও তারা জানিয়েছে। অর্থাৎ তারা এমন একটা ছক তৈরি করেছে, এই আন্ডার সি ইন্টারনেট কেবল যদি কেটে দেয় তাহলে কুয়েত, সৌদি আরব, বাহরাইন এমনকি ইউএই সহ অনেক দেশ ইন্টারনেট সংকট তৈরি হবে। অর্থাৎ এটা তাদের এক প্রকার অন্ধকার এবং ইস্টন যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো। এটার মাধ্যমে তারা এই দেশগুলোকে অন্ধকার এবং ইস্টন যুগে ফিরিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে সৌদি আরবে হুতিদের একের পর এক হামলা বাড়ানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের রিভলিউশনারি গার্ডসের কয়েকজন কমান্ডার সম্প্রতি ইয়েমেনে গিয়ে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েনের তদারকি করেছেন। তাদেরকে বেশ কিছু যুদ্ধ সম্পর্কে পারদর্শী করে গড়ে তোলার জন্য তাদেরকে গুরুত্বপূর্ণ যুদ্ধবিদ্যা শেখানো হয়েছে, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নেতাদের কিভাবে সুরক্ষা প্রদান করতে হয় সেই কৌশলও শেখানো হয়েছে। গতকাল হুতিরা সতর্কবার্তা প্রদান করেছিল, সৌদির ভিতরে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। সৌদি এবার তোমার খেল খতম করে দেওয়া হবে। এদিকে ইরান দাবি করেছে তারা একটি মার্কিন টমাহক ক্রুজ মিসাইলও ধ্বংস করেছে। তাদের এয়ার ডিফেন্স দিয়ে ভেতরের টানেল শহর থেকে ধ্বংসাবশেষের ভিডিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কোথায় পালাবে শয়তানেরা? তোমরা যেভাবেই হামলা করো না কেন ইরান প্রস্তুত। 24 ঘন্টা তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চুপ নেই। মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম যে লিঙ্কন এই এয়ারক্রাফট ক্যারিয়ারের নাবিকরা 250 দিনের বেশি থাকায় তারা ক্লান্ত হয়ে পড়েছে। তারা ইতিমধ্যে ইরানের আক্রমণে একের পর এক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মুখোমুখি হয়ে তারা পাগল হয়ে গেছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। তাই তাদের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন এবার পাঠানো হয়েছে। প্যাসিফিক ফ্লিট থেকে এই ক্যারিয়ার এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এক রিপোর্টে জানানো হয়েছে 13 দিনের আগের সংঘাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বিমান ও ড্রোন হারিয়েছে। এমনকি ইরানের সিংহ পুরুষ স্পিকার বাঘের গালিবাব জানিয়ে দিয়েছে ভিয়েতনামের যুদ্ধের পর ইরানের এই হামলায় এখন পর্যন্ত আমেরিকা সব থেকে বেশি তাদের সেনা এবং অস্ত্র হারিয়েছে। এবার চলুন গাজায় কি ঘটছে দেখে আসি। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তিনি মিশরের আলামিন শহরে বৈঠক করেছেন। সেখানে মিশর, তুরস্ক, কাতারের প্রতিনিধিরা ছিলেন, এমনকি সেখানে হামাসের প্রতিনিধিও ছিলেন। হামাসের নেতা খালিল আল হাইয়া আগেই কায়রোতে পৌঁছে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তারা মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, ইসরায়েলকে অস্ত্র পরিত্যাগ করতে হবে। মুসলিম এই দেশগুলোর মূল বার্তা দুটো, অর্থাৎ নেতানিয়াহুকে ট্রাম্পের 15 দফা প্রস্তাবে ফিরতে বাধ্য করতে হবে। তার কোনো চালাকি আমরা আর এবার সহ্য করব না। আর দ্বিতীয়ত গাজা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট একটা টাইম লাইনও দিতে হবে, কোনো সময় ক্ষেপণ করা যাবে না।
আগামীকাল মঙ্গলবার কুশনার তেল আবিবে যাবেন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে। নেতানিয়াহুর অবস্থান এখনও একই, আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত করতে হবে, তারপর সেনা প্রত্যাহারের কথা ভাবা হবে। অর্থাৎ শেষ আছে, আগে হামাস অস্ত্র বিসর্জন করবে, তারপর কেবল সে সেনা প্রত্যাহার করবে। কিন্তু হামাস কি বলছে? হামাস বলছে একই সঙ্গে হতে হবে, ধাপে ধাপে অস্ত্র হস্তান্তর হবে আর ধাপে ধাপে সেনা প্রত্যাহার হবে। অর্থাৎ একই সাথে আমরা অস্ত্র ফেলবো, তুমি তোমার সেনাও প্রত্যাহার করবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্প্রতি একটা ম্যাপ প্রকাশ করেছে, যেখানে গাজা ও ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছে। কি দুর্ধর্ষতা, কি ষড়যন্ত্রের নীল নকশা! তারা এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্নকে এভাবেই স্মুথলি এগিয়ে নিছে। এমন মানচিত্র দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, আমেরিকা আসলে কতটা সেনা প্রত্যাহার চায়? তারা চায় মূলত এক গোপন ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করতে, যেটার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে সময় দেওয়ার মাধ্যমে ইসরায়েলের এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেওয়া। বন্ধুরা, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে কিন্তু টেনশন কমেনি, এবার টেনশন বেড়ে গেছে। গতকাল জেনারেল আমির হাতামি তিনি ঘোষণা দিয়েছেন, একজন আমেরিকান সৈন্যকে ধরো, তাদের মাথা কেটে নিয়ে এসো, আমরা তোমাদেরকে $30,000 পুরস্কার দেব, উপহার দেওয়া হবে। এই ক্ষেত্রে নারীরা যদি এই ভূমিকায় আসে তাহলে তাদেরকে ডাবল পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ যদি পুরুষরা এই কোনো একজন সেনাকে নিয়ে আসে তাহলে তাকে $30,000 দেওয়া হবে। আর কোনো নারী যদি ঐক্যবদ্ধভাবে কয়েকজন নারী মিলে যদি কোনো আমেরিকান সৈন্যকে হত্যা করে, কতল করে বা তাকে জীবিত ধরে নিয়ে আসে তাহলে তাকে $60,000 দেওয়া হবে। এই বাঘের বাচ্চারা তারা এই মুহূর্তে আর কোনো আত্মরক্ষার ভিতরে নেই, তারা কোনো ডিফেন্সিভের ভিতরে নেই, তারা এবারও সিংহে পুরুষ মুস্তফা খামেনির যে হুঙ্কার, যে দিক নির্দেশনামূলক বক্তব্য, ওয়ার অ্যান্ড অনলি ওয়ার, অর্থাৎ ওয়ারের মাধ্যমে কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে, আর কোনো এই শয়তানদের সাথে কোনো চুক্তি নয়, এই শয়তানদের সাথে আর কোনো আলোচনা নয়, এই শয়তানদের কোনো কথা আমরা আর বিশ্বাস করি না। এখন শুধু একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে আমরা সমাধান খুঁজে নেব। কোনো ধরনের কোনো চালাকি আমরা আর সহ্য করব না। অনেক দেখা হয়েছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে এই আমেরিকা ইসরায়েলি তারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করেছে, তারা আমাদেরকে স্টোন যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃষ্টির মতন লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ করেছে, তারা চেষ্টা চালিয়েছে চতুর্দিক থেকে ইরানকে ধ্বংস করার জন্য। তাই আমরা যে ক্ষতি, সেই ক্ষতিকে আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলাম। আমরা মনে করেছিলাম তারা আমাদের সাথে বসবে এবং আমাদের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে আমাদের সাথে একটা চুক্তিতে আসবে, কিন্তু না, তারা আসেনি। তারা আমাদের সাথে কোনো শান্তি স্থাপন করেনি, বরং উল্টো তারা একের পর এক ক্রেডিট নিয়ে এবং আমাদের উপরেই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার নামে আমাদেরকে তারা বারবার ক্ষত বিক্ষত করার চেষ্টা চালিয়েছে। তাই এবার ইরান আর কোনো ধরনের ডিফেন্সিভ মোডে নেই। ইরানের সরাসরি এবার একটাই হুঙ্কার, আসো এবার খেলা হবে, তোমাদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধের মাধ্যমে আমরা ফয়সালা খুঁজে নেব। হয় আমরা টিকে থাকবো, না হয় তোমরা টিকে থাকবে। হয় মধ্যপ্রাচ্যে আমরা দাদাগিরি করবো, না হয় তোমরা দাদাগিরি করবে। হরমুজ প্রণালী হয় আমাদের থাকবে, না হয় এটা তোমাদের থাকবে। কিন্তু মনে রাখবে, ইরান হচ্ছে সেই জাতি যারা কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে থাকবে। ইমাম মেহেদির নেতৃত্বে গোটা বিশ্ব শাসন করবে এবং ইমাম মেহেদির হাতকে শক্তিশালী করবে। এই ইরান হচ্ছে সেই ইরান। তো প্রিয় দর্শক, এদিকে একসাথে খেলা জমে গেছে মধ্যপ্রাচ্যে। জ্যারেড কুশনারের আগমন মানে তিনি অবশ্যই গোপন কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি এই বৈঠকে বসেছেন। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এবার আরও বড় ধাপে নিয়ে যাবে ইরান, যদি তারা কুয়েতে হামলা চালিয়ে দখল করে নেয়। তবে কুয়েত দখল করা ছাড়া ইরানের আর অন্য কোনো উপায়ও নেই। সব থেকে চরম বিশ্বাসঘাতক হচ্ছে এই কুয়েত, বাহরাইন এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত। এদেরকে কোনো ছাড় দেওয়া নয়। এদের দাঁত ভাঙতে হলে, এদের 20 দাঁত ভেঙে ফেলতে হলে অবশ্যই এদেরকে দখল করে নিতে হবে। ভণ্ডামের একটা শেষ আছে, আর কোনো সীমা আর সহ্য করা হবে না, আর কোনো অন্যায় আর সহ্য করা হবে না। আর যে কারণে ইরান এবার এই অ্যাগ্রেশন মোডে চলে গেল, অফেন্সিভ মোডে চলে গেল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইরান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পরবর্তী বিশ্ব সংবাদের বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।